আমরা যে যাই করি, যে কোনো পেশাই, যে কোনো কর্মই করি, আমাদের পরিশেষে এবং প্রথমেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে স্বয়ং আল্লাহ তাআলার কীভাবে রাজি খুশি করানো যায়। উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী কাজ করলে, কী কর্ম করলে সে কর্মের প্রতিদান আমি দুনিয়াতেও পাবো, স্বয়ং আখিরাতেও পাবো। আমাদের এতটুকু ধারণা যদি থাকে, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে আমরা কল্যাণ পাবো। দেখেন ভাই, আমরা কৃষিকাজ, চাকরিজীবী, ব্যবসা বাণিজ্য আমরা যদি নবী রাসূলের সুন্নত তরিকায় করি, দেখবেন আমার এই ব্যবসা, আমার এই চাকরি, আমার এই কৃষিকাজ, দেখবেন দুনিয়াতে যেমন শান্তি আসবে, এর প্রতিদান আমরা আখিরাতে পাবো। সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা নিঃশ্বাসে আমাদের স্মরণ আল্লাহ তাআলার স্মরণ রাখতে হবে এবং আমাদের যে ইসলামী যে বিধান আছে, সে বিধান আমাদেরকে পূর্ণ করতে হবে, পালন করতে হবে, অনুসরণ করতে হবে, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করানোর জন্য। আপনি যখন সরাসরি শরীয়তের মধ্যে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে মারফতি জ্ঞান আসবে। অনেকেই বলে যে আগে মারুফতেই সব কিছু। আসলে মূলত মূল ব্যাখ্যা, মূল কাহিনী হচ্ছে আপনি যখন সরাসরি শরীয়তের মধ্যে অবস্থান করবেন, দাড়ি টুপি, আপনি ৫ ওয়াক্ত নামাজ, হজ, যাকাত যেটি করতে যাচ্ছেন সেটি করবেন। এই করার মধ্যেই আপনার ভিতর তখন মারুফত চলে আসবে। আপনি যদি শরিয়তকে ধিক্কার দেন, আপনি মারুফত কায়েম করতে পারবেন না। আর মারুফত ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। আর এইটুকির জন্যই আগে সবাই টানে মারুফত, যে মারুফতই সব। আসলেও এটি মূল ব্যাখ্যা হচ্ছে আপনি সরাসরি স্বয়ংপূর্ণভাবে যখন আপনি শরীয়তে প্রবেশ করবেন, তখন আপনার নিজের মনের ভিতর তখন মারুফতের বাজনা বেজে উঠবে, তখন আপনার ভিতর মারুফত কাজ করবে। আর আপনি যদি সরাসরি শরীয়ত বাদ দিয়ে মারুফতে ঢুকতে চান, নিশ্চয়ই আপনি শয়তানের পথে ঢুকবেন, শয়তান আপনাকে ধোঁকা দেবে। সেজন্য আপনাকে শরীয়ত হাসিল করার পর মারুফতে ঢুকলে স্বয়ং আল্লাহ তাআলাও আপনার পক্ষে কাজ করবে, আপনার পথ পরিদর্শন করবে, আপনাকে পথ দেখাবে। তাই আমাদের উচিত প্রত্যেকে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং সর্ব অবস্থায় আমাদের ধ্যান ধারণা সব কিছু হবে মহান আল্লাহ তাআলার নামে। সেজন্য ভাইয়ের আমার, দিন থাকতে, সময় থাকতে আমাদের কিন্তু এটা করতে হবে। আপনি যে যাই করেন, আপনাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজ যেভাবে আমি বলছি, কাল হয়তো আপনাদের মাঝে থাকবো না। এটাই চিরান্ত, এটাই সত্য, এটাই বাস্তব। এত সত্য জানার পরেও আমরা কেন বিপদগামী হই? আসুন আমরা সত্যের ইসলামের পথে যাই। ইসলামই হবে শান্তিময়, ইসলামই হবে কল্যাণময়। সেজন্য ভাইরা আমার, আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। সেজন্যই আমাদের কিন্তু মন মানসিকতা তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ।